সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবে পাবে সুখ শান্তির ঠিকানা, তবে পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে একটি কোন, এই যে এক বিপ্লব পিছে ফেলে যত সব, এই যে এক বিপ্লব পিছে ফেলে যত সব, এগিয়ে চলে সে অগ্রপানে। সমাধান, ঠিক কিনা প্রিয় মায়েরা আমার? বলতেছিলাম জীবনের সমাধান যদি চাও তাহলে কোরআনের দিকে তাকাও। কোরআনের ইহুদিবাদদের মিশন কি ছিল এটা মনে রাখবেন আজীবন। ইহুদিবাদদের এই মিশন, খ্রিস্টবাদদের এই মিশন, তারা কি চেয়েছে, আমরা কি চেয়েছি? আমরা চেয়েছি আমাদের কোমলমতি সন্তানগুলো সকালবেলা ঘুম থেকে জাগ্রত হবে, মক্তবে যাবে, নুরানি মাদ্রাসায় যাবে। এট ফার্স্ট সে যেন কোরআনের বিদ্যাটা অন্তরের মধ্যে নিয়ে, সে যেন কোরআনের আলোটা অন্তরের মধ্যে নিয়ে সংসদ ভবনে যাবে, ইউনিয়ন পরিষদে যাবে, পার্লামেন্টে যাবে, ব্যবসা করবে, চাকরি করবে, বাকরি করবে, সব কিছু করবে কোরআনের আদর্শ দিয়ে। এটা চেয়েছি আমরা মুসলিমরা, কথা বুঝছেন? এবার ইহুদিরা কি চেয়েছে? ইহুদিরা চেয়েছে না, খ্রিস্টানরা চেয়েছে না, মুসলমানদেরকে যদি পথভ্রষ্ট করতে হয়, মুসলমানদেরকে যদি ইহুদি নাসারাদের আদর্শে উজ্জীবিত করতে হয়, তাহলে এক নাম্বার কাজ হলো তাদেরকে কোরআন থেকে দূরে সরিয়ে দাও। তাদেরকে কোরআন থেকে দূরে সরিয়ে দাও। এই যারা এখানে 30-40 বছরের মা আছেন, নতুন যুবতী স্কুলে পড়ছেন, আপনার সময় কিন্ডারগার্টেন কেজি স্কুল ছিল কোথায়? কোত্থেকে এটা আবিষ্কার হয়েছে? কিন্ডারগার্টেন আর কেজি স্কুলগুলোর মিশন নিয়ে, এই মিশন নিয়ে তারা বের হয়েছে মুসলিম কোমলমতি শিশু সন্তানগুলোকে সকালবেলার মক্তবার নুরানি মাদ্রাসা থেকে দূরে সরিয়ে এমন সিলেবাস প্রণয়ন তৈরি করেছে, যেই সিলেবাস প্রণয়নের কারণে একটা কোমলমতি শিশু সন্তান নুরানি মাদ্রাসা যাওয়ার সময় পায় না, মসজিদে মক্তবে যাওয়ার সময় পায় না, কারণ তার ক্লাস রুটিনটাই করা হয়েছে সকাল 6টা আর 7টা থেকে। সকাল 6টা 7টা থেকে ক্লাস রুটিন প্রণয়ন করে আমি আপনি বোকা মুসলিম মা বোনদেরকে বোকা বানিয়ে আমার আপনার কোমলমতি সন্তানগুলোকে মসজিদের মক্তব থেকে, নুরানি মাদ্রাসার মক্তব থেকে তাদেরকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে কেজি আর কিন্ডারগার্টেন স্কুলগুলোতে। প্রিয় মায়েরা আমার, অত্যন্ত ভারাক্রান্ত হৃদয় নিয়ে বলি, আমাদের এই কথাগুলো আপনাদের কর্ণকুহরে আঘাত হানে না? আমার সন্তান, আমি চাই সে ডাক্তার হোক, আমি চাই সে ইঞ্জিনিয়ার হোক, আমি চাই সে বড় একজন ব্যারিস্টার হোক, কোনো আপত্তি নাই। কিন্তু আমার কথা হলো আমার সন্তানগুলো, আমি একজন মুসলিম, আমার সন্তানটা যেন আমার মুমূর্ষ অবস্থায় আমার বিছানার পাশে বসে কোরআন পড়তে পারে। এ মা বলেন, এমন কিরম সন্তান তৈরি করলাম যেই সন্তানটি আমার মুমূর্ষ অবস্থায় আমার পাশে বসে সূরা ইয়াসিন তেলাওয়াত করতে পারে না। পয়গম্বর জানায়া দেয়, এ দুনিয়ার উম্মত, একজন মুমূর্ষ রোগীর পাশে বসে যখন তার আপনজন সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করতে আরম্ভ করে দেয়,
আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মুমূর্ষু ব্যক্তির রোগটাকে, অসুস্থতাটাকে একটু আরামের ব্যবস্থা করে দেয়। শুধু তাই নয়, একজন মুমূর্ষু রোগীর পাশে যখন সূরা ইয়াসিন তেলাওয়াত করা হয়, পয়গম্বর বলেন, যদি আল্লাহর হুকুমে ওই ব্যক্তির ওই মুহূর্তে হায়াতের শেষ সময় হয়ে থাকে, তাহলে কোরআনের সূরা ইয়াসিন তেলাওয়াত করার কারণে রব্বুল আলামিন ওই ব্যক্তির মৃত্যুটাকে এমন আসান সহজ করে দেয়, দুনিয়ার মানুষের আটার খামিরার মধ্য থেকে একটা চুল টেনে বের করা যেমন সহজ হয়ে যায়, ওই ঈমানওয়ালা ব্যক্তি, কোরআন পড়নেওয়ালা ব্যক্তির মৃত্যুটা আল্লাহ এর চাইতে সহজে ব্যবস্থা করে দেয়।